তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে সোশ্যাল এমবিগুলো বাইপাস করে তো আমি সব ইন্টারনেট সব ধরনের নেট চালাই, যেমন 1 MB বাইপাস করলে কিন্তু সব চালানো যায়, আপনারা জানেন। তো সেটার ভিপিএনের নেট কীভাবে হটস্পট প্রক্সির মাধ্যমে শেয়ার করা যায়, মানে আপনি ইউজ করবেন, সাথে আপনার বন্ধুদের সাথে সেই নেটটা শেয়ার করলেন, তারাও যেন সব কিছু চালাইতে পারে। তো দেখেন যে আমার ভিপিএন কানেক্ট করা আছে, আমি হিপিট কাস্টম ইউজ করতেছি, আর ওয়াইফাই আছে, সমস্যা নাই। তা আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি সেভাবে আপনারা যদি প্রসেসটা করেন সেভাবে করলে আপনারা নেট শেয়ার করতে পারবেন। তো প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে আসার পরে এফবি প্রক্সি নামে এই যে প্রক্সি শেয়ার লিখে সার্চ দিবেন। প্রক্সি শেয়ার লিখে সার্চ দিলে তারপর একটু নিচের দিকে আসলে দেখবেন যে এফবি প্রক্সি নামে একটা অ্যাপস আছে, তো এটা আপনি ইনস্টল করে নেবেন। তো এটা আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে কী কী কাজ করতে হবে তা দেখাই দিব। খুব ভারী অ্যাপ্লিকেশন না, হালকা পাতলা, কিন্তু যাদের ফোন একটু লো মেমোরি টাইপের তাদের ফোনে কিছুটা হিট জেনারেট করতে পারে। তো ভিপিএন ইউজ করলে আমরা জানি যে ফোন হিট জেনারেট করে, বিশেষ করে যে বাইপাস করা ভিপিএনগুলো, যেমন হিপিট ইনজেক্টর কাস্টম, পরে আমরা যে কাস্টম ফাইলগুলো দিয়ে নেট বাইপাস করি, এগুলো ইউজ করলে ফোন হালকা হিট জেনারেট করে। তো ইনস্টল হয়ে গেলে আমি এর ভিতরে ঢুকবো, কীভাবে কনফিগ করা লাগে সেটা দেখাই দেবো। তো ইনস্টলিংয়ের জন্য অপেক্ষা করতেছি। খুব ভারী অ্যাপ্লিকেশন না এটা আপনি তো ইনস্টল হয়ে গেছে, এখন এটাকে ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন করার পরে আমি আমার ডিভাইসের হটস্পটটা অন করে দেব। তো আপনি আপনার ডিভাইসের হটস্পটটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখেন এখানে বেশ কিছু সিস্টেম আছে। তো আপনি কি করবেন, HTTP যে হিপিটস প্রক্সি সার্ভার, এই প্রথম অপশনটা অন করে দেবেন। পোর্ট 8080 ইজ নট অ্যাভেলেবল, ইউ ক্যান চেঞ্জ দ্য সিলেক্ট পোর্ট ইন সেটিং। তো সেটিংয়ে যাওয়া যেতে এই পোর্টটা কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনি পোর্টটা একটা ব্যাগ দিয়ে 81 দিয়ে দেন। ওকে, পোর্টটা আমি হয়তো কোনো কাজে ইউজ করতেছি, বাট তো এখন হয়ে গেছে হিপিট শেয়ারিং। তো এটা কানেক্ট করার জন্য এই যে এখানে দেখেন যে হোস্ট আছে, হোস্ট এক্সপোজ বাই 192 168 183 20 192 168 0 110, আর পোর্ট হচ্ছে এত এত। তো এটা এখন কিভাবে কানেক্ট করবেন, এটা কানেক্ট করার জন্য আপনার বন্ধুর ফোনের ওয়াইফাই অপশনে চলে যাবেন। ওয়াইফাই অপশনে চলে যাওয়ার পরে এখানে চাপ দিবেন, মানে আগে ফরগেট দিয়ে নেবেন। ফরগেট দেওয়ার পর এখান থেকে আমি একটা নিউ ওয়াইফাই কানেক্টর বা অপশন চাপ দিয়ে দেখাই। তো এখানে পাসওয়ার্ড চাবে। তো এখানে দেখেন যে প্রক্সি নামে একটা অপশন আছে, প্রক্সি নোন, এখানে চাপ দিয়ে ম্যানুয়াল একটা প্রক্সি দিবেন। প্রক্সি হোস্ট নেমটা দিবেন, আমি দেখাচ্ছি প্রক্সি হোস্ট নেমটা কোনটা দিবেন। ব্যাক হচ্ছে না কিসের জন্য জানি না। তো এখান থেকে আমি তো এই অ্যাপসে ছিলাম না। তো এখান থেকে হোস্টটা হচ্ছে যে 192.168, মানে এই হোস্টটা, মানে একটা দুইটা টোটাল 3টা হোস্ট আছে এখানে। আপনি যে কোনো একটা দিবেন, ধরেন যে আমি 26 1 দিব। ওফ, সরি গাইস, একটু টাইম লাগতেছে। তো আমার সেটিং অন গেল কই ওইটা, আবার আগের জায়গায় যাচ্ছি আমি। তো এখান থেকে নোনের জায়গায় ম্যানুয়ালি দিব, এখানে দিব এই 26 1, আর এখানে দিব প্রক্সি 8081। এটা এইভাবে দিলে এখানে সেভ পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে সেভ দেওয়ার পরে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হলে আপনার এখানে এই অ্যাপসের মাঝখানে এখানে দেখেন যে হলুদ নাকি এটা কি কালার ভাই, হলুদ আর সবুজ। তো এখানে রিসিভ সেন্ড সব ধরনের অপশন আছে, আপনি বুঝতে পারবেন। কারেন্ট হলে সে সব চালাইতে পারবে আপনার ফোনের ভিপিএন নেট বাইপাস করে। তো এটাই সিস্টেম। তাছাড়া এই সিস্টেমে আপনি ওই যে আনলিমিটেড ডাটা প্যাকগুলো আছে, সিমগুলো যে দেয় 1 মাসের জন্য 800 টাকা 1000 টাকা, ওগুলো এই সিস্টেমে আপনি বাইপাস করে চালাতে পারবেন। তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, ভিডিওটা একটা লাইক করে দিয়েন। ভিডিওটা এই পর্যন্ত মেক করলাম। আসসালামু আলাইকুম।